শিল্পী দিদি, শিল্পী দিদি আমি কথা দিচ্ছি, তোমার দাদা ভাই আমাকে ওনার পায়ে ঠাঁই না দিলেও আমি নিজের সর্বস্ব সর্বস্ব দিয়ে ওনাকে আগলে রাখবো। কাউকে ওনার কোনো ক্ষতি করতে দেব না, কখনো না। তাহলে আমরা তোমার দুই ননদ তোমার জন্য জান দিয়ে দেব, ये वादा रहा। বাহ বাহ বাহ, চমৎকার। এই জন্যে, ঠিক এই জন্যে আমি তোমার উপরে ভরসা করতে পারছিলাম না। মাথা গরম করে তুমি অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাকটাও কেটে ফেলতে পারো, তাই না? তুমি তৈরি না হলে ক্ষতিকার তোমার না চিনির। বর্ণালী, মেয়েকে বোঝাও, আমার বয়স হয়েছে। এত বেশি দুশ্চিন্তা যদি নিই তাহলে সবার আগে আমি বিছানায় পড়বো, তখন কিন্তু তোমাদের সবচেয়ে বেশি অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে চল, আর জেদ করতে হবে না, চল তো। এটা জেদ নয় মা, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। এই বাড়িতে একজন বসে চিনির সাথে হাত মিলিয়ে আমার বিয়ে বন্ডল করে দেওয়ার প্ল্যান করছে, আর সে পারবে যাবে না। তাকে আমার সামনে হাজির করা হোক, নাহলে আমি কোথাও যাব না, আমি রেডি হব না মা। আচ্ছা কি আশ্চর্য, কি করছিস সপলা, আবার জেদ করছিস বলতো? কি ব্যাপার, ঘরে দৌড় দিয়ে ওদের নিয়ে কি করছিলে? আরে কি আবার করব, দাদা ভাইয়ের বিয়ের প্ল্যানিং। বাবা, অন্তরাও সে নিয়ে ভাবছে, অবাক কাণ্ড। চিনি নেই বুঝি? ঠাকুরজি তো ওকে চিনি 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 দেখায়নি, দেখো নিশ্চয়ই কোথাও খাপটি মেরে বসে আছে। আচ্ছা শোনো না, বলছি আমি যদি চিনিকে দেখতে পাই না, আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, তো তুমি আমার সাথে চলো না, চিনিকে খুঁজবে। না মানে আমি আরে না মানে কি, তুমি চলো, আমরা একসাথে চিনিকে খুঁজবো। চলো চলো চলো, এক্ষুনি চলো। ও মা, দাদা ভাইয়ের গায়ে হলুদে তো ঠামি তোমাকে যেতে দেবে না। শোনো, দাদা ভাইয়ের গায়ে হলুদ হতেই আমি সেখান থেকে হলুদ চুরি করে নিয়ে এই ঘরে আসবো। আর চিনি, তুমি যেখানেই থাকো তুমি কিন্তু এই ঘরে চলে এসো, হ্যাঁ? ভুল হয় না যেন, বুঝলে? মামিমা, মামিমা মনে হচ্ছে দই চিড়ের বাটিটা দেখলেন। হয়তো হয়তো এক্ষুনি গিয়ে মাকে বলবেন, কপালে কি আছে কে জানে।